এক মাস যদি ভক্তি ভরে অহংকার শূন্য হয়ে নিজের সন্তান মনে করে ভগবানকে যদি সেবা দাও, কেমন ভাবে? আজকের আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন না? এই উদয় 4 বছর আগে সমস্ত কিছু ভোগ করত, কেমন? মাছ মাংস থেকে আরম্ভ করে। এই উদয় 4 বছর আগে হরিনাম করার কথা কোনোদিন কল্পনাও করে না। কি করে কৃপা হলো মা? বিশ্বাস, ভক্তি। আপনি করুন না আপনার গোপালকে, আপনার সন্তানকে যেই রূপ না খেলে যখন আপনি কাঁদছেন, না খেলে যখন আপনি কাঁদছেন, যখন আপনার বাড়ির গোপালকে যদি না সেবা দেন, তাহলে আপনার মনে যদি কষ্ট হয়, ভাববেন মা আপনার কৃপা হয়ে। আপনি ফ্যানের তলায় আছেন, এসিতে ঘুমোচ্ছেন, আপনার ভগবানের ঘরে একটা ফ্যান পর্যন্ত দেননি। আপনি ভালো মন্দ খাচ্ছেন শরীর রাখার জন্য, আমার ভগবানকে দিচ্ছেন নকল দানা। ওই নকল দানাটা আপনি আপনার সন্তানের মুখে দিচ্ছেন না কেন? কৃমি হবে। সেটা ভগবানকে দেন কি করে? ভাবুন, এক মাস পরে আমাকে বলবেন আপনার সন্তান গোপাল, আপনার সন্তান আমার কৃষ্ণ, আপনার সন্তান আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কে এই গৌরাঙ্গ মহাপ্রভু? ঘরের ছেলে বলে যত্ন করতে ইচ্ছা হলো না, তাই না? বাড়িতে 2 ছেলে, এক ছেলে চাষি আর এক ছেলে ব্যাংকে চাকরি করে। ব্যাংকে চাকরি করে প্রতি মাসে বাবার হাতে সে 2000টি টাকা তুলে দেয়। আর যে চাষি ছেলেটা, সেই ছেলেটা বাড়িতে কাজ করে বাবার কাছে 10,000 টাকা দেয়। চাকরি করে যখন ছেলে বাড়ি আসে, তার জন্য ভালো ভালো মাছের মাথা, মাংসের ভালো পিসটা তার জন্য তোলা হয়। আর যে ছেলেটা 10,000 টাকা দেয় দিন রাত পরিশ্রম করে সংসারের জন্য, তার কথাই আমাদের বাবা হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু জানেন কে এই গৌরাঙ্গ মহাপ্রভু? শুনে রাখুন, একজন মানুষ বলুন না, বলুন আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করেন? বলুন একজন গৌরাঙ্গ মহাপ্রভু কিচ্ছু চাহেনি, মাগো একটা তুলসী পাতা, বলুন না। কারোর বাড়িতে নেই। যিশুদার ফটো আছে, আমার গৌরাঙ্গর মহাপ্রভুর ফটো নেই। এই গৌরাঙ্গ মহাপ্রভু শুনুন, সত্য তেতা দাপর কলি, সত্যতে বিষ্ণু, ত্রেতাতে রাম, দাপরে আমার কৃষ্ণচন্দ্র, আর কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। শুনে রাখুন ভালো করে, আপনারা ভুল করছেন, অনেক ভুল করছেন। আমরা কেউ বেঁচে নেই। মাছ মাংস খেয়ে, ভালো ভালো পোশাক পরে, ভালো ভালো লোককে দেখিয়ে, আনন্দ বিনোদন করে আমরা কিন্তু ওটা জীবন নয়, ওটা ভালো নয়। আমরা বেঁচে আছি কৃমিকীটের মতো, যেখানে ভগবান নেই, ভগবানের সেবা হয় না। যে মায়ের মুখ থেকে কৃষ্ণ নাম উচ্চারিত হয় না, সে মা মা নয়। যে সন্তান কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করে না, সে সন্তান সন্তান নয়। যে বাবা মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করে না, সেই বাবা বাবা নয়। সেই গৌরাঙ্গ মহাপ্রভু, তাই নয় মা? সত্যযুগে আমার কে ছিল? বিষ্ণু, সঙ্গে ছিল লক্ষ্মী, আলাদা আলাদা, স্বামী স্ত্রী বলতে পারেন, তাই নয়? রামচন্দ্র ত্রেতা যুগে, রাম সীতা আলাদা আলাদা, কৃষ্ণচন্দ্র কৃষ্ণ রাধিকা আলাদা আলাদা। আর কলিযুগে কাকে পেলাম? আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে।
রাধা কৃষ্ণের মিলিত তনুক আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ভগবান এবং গুরু, কেন রাধারানীকে গুরু বলা হলো? ভগবান এবং গুরু এক দেহে।